মোসাদ্দেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনি দেখি সৌদি থেকে এসে পুরাই চেঞ্জ। সবই আল্লাহ পাকের রহমত। খালাম্মা বলে আপনি বলে বিয়া করার লাগে আইছেন। জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো সব আল্লাহর হাতে। আম্মা মেয়ে দেখতেছে, এখন দেখি কপালে কি লেখা আছে। আচ্ছা মোসাদ্দেক ভাই, আপনি আমার দিকে তাকায় কথা কইতেছেন না কেন? মিতা, আমার কিরকম জানি লজ্জা লাগতেছে। আপনার আমার লজ্জাও লাগে? আপনার মনে আছে আপনি আগে কিরকম শয়তান ছিলেন? মিতু, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই গে, হ্যাঁ পরে কথা হইব। এই মোসাদ্দেক ভাই, মিতু, আমি গোসল করতেছি, তুমি একটু এদিকে যাও, গোসল করে আইতেছি। এত বন্ধ করবেন না, ঠিক আছে? আপনার আমার চিনা হয়ে গেছে। চোখের দিকে তাকায় কথা কইতে পারেন না। বাসায় তো ঠিকই বিয়ার প্রস্তাব পাঠায় দিছেন। আম্মা তো বিয়ের লেগে মেয়ে খুঁজতেছিল, তাই আমি কইছি যে এত আশেপাশে দেওয়ার দরকার কি, নিজের মধ্যে পরিচিত মানুষ আছে। আর তোমারে বড় হওয়ার পর দেখে আমার নিজেরও ভালো লাগছে, তাই আম্মা বিয়ের প্রস্তাব পাঠাইছে হুট করে। আপনি ভাবলেন কেন এটা? আমি আপনার কোনোদিন কইছি আমি আপনার পছন্দ করি? আপনি আমার দেখছেন যে ছোট থেকে, আর আপনি আমার কত বড়। তুমি বিয়ে না করতে চাইলে জোর জবরদস্তি তো কিছু না। জোর জবরদস্তি তো পরের কথা। আপনারা তো আমি বিয়েই করবো না কোনোদিন। আম্মার আমি বলবো নি বিয়ার প্রস্তাব যত উঠে না। বিয়ার প্রস্তাব তো উঠাবেনি। আর তো ভান ধরে থাকতেন না, ঠিক আছে?